ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সামনে লুকোচুরি নয়, কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান সাধারণ ভোটাররা। সেই সব ভোটারদের ভাবনা, রাজনীতির ভাবনা তথা এলাকার কী কী সমস্যা রয়েছে এবং কী কী সমাধান চান সেগুলো নিয়ে জানতে চাই তাদের মতামত। আজ আমরা হাজির হয়েছি ধামরাই উপজেলায়। এখানকার মানুষের প্রত্যাশা, সংকট সমাধানের বিষয়গুলো এখানকার মানুষদের কাছ থেকে জানতে চাই, তাদের মতামত নিতে চাই। এখন যে সামনে নির্বাচন হতে যাচ্ছে সেটা তো হচ্ছে সংসদ নির্বাচন, এমপি হবেন যিনি, তার কাছে আপনারা কি চান যে হবেন? আমরা এলাকার উন্নয়ন চাচ্ছি। কোন ধরনের? যেমন রাস্তাঘাট, বাড়ির রাস্তাঘাট, কিছু কাঁচা রাস্তা আছে, কিছু পৌরসভার থেকে কিছু করছে, অনেক কিছু বাকি রয়ে গেছে, সেখানে আমরা আর কি এমপির কাছে দাবি করছি আর কি এইসব, যদি পরবর্তীতে এমপি হয় আমাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করতে পারে, এরকম আর কি চাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পর থেকে কিছু রাস্তা হয়েছে আর কিছু রাস্তা বাকি রয়ে গেছে। যেমন এখানে পৌরসভার নাম শুধু ট্যাক্স নেয়, কারণ হইলো কোনো রাস্তা নাই, ঘাট নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, ড্রেন নাই, কোনো কিছু নাই। সমস্যা মানুষের। একটা বাড়িতে ময়লার ট্যাক্স, ঘরের ট্যাক্স, ইনকাম ট্যাক্স, 5টা ট্যাক্স দেই, আমার কিছু কাজ করে নেই এই জায়গাতে, কিছুই করে নাই এ পর্যন্ত। এই যে মেয়র ছিল তার কাছে আমরা শয় মানুষ গিয়া অভিযোগ দিছি যে আমরা চলতে পারি না, প্যাক হেসমি রাস্তা এই কয়েকদিন ধরে রয়েছে, কয় কি করুম। মাদক তো সারা দামরাই সরে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে, তো বলে লাভ নাই। আমাদের যে এলাকার নেতারা যাদের কাছে বলি তারা পর্যন্ত দেখছে, বিগত দিনগুলো দেখছে, তারা খালি কানে খালি শুনেই গেছে, কোনো এটার কোনো আমরা পাই নাই। রাত দিন সমান বইরেই রাস্তাঘাটে গেলে চলে, কিন্তু এমন কোনো একটা নেতা চাই যে বিশেষ করে এই মাদক এটাই বন্ধ করা, এই ধরনের একটা নেতা চাই আমরা। শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? এলাকার ছেলেপেলেরা কতটা পড়াশোনা সুন্দরভাবে করতে পারছে? ভালো শিক্ষার পরিবেশ কেমন আছে? আপনার কি মনে হয় যে আরও কোনো সরকারি স্কুল, কলেজ বা ভার্সিটি দরকার, বা কি মনে হয় আপনার? সব ওই নদীর ওই পার, ওই স্কুলে পড়ে। আমার এই পার কোনো স্কুল নেই। অনেক পার মনে করেন ওই ছোটো ছোটো মাদ্রাসা দেওয়া হয়েছে মসজিদের মধ্যেই, ছোটো ছোটো মাদ্রাসা ই করে ওই মাদ্রাসার মধ্যে পোলাপান, মহিলা পোলাপান পরে, গরিব মানুষের পোলাপান। এই নদী পার হয়ে ওই পারে যাইতে হয়, এই পারে কোনো স্কুল নেই, স্কুলের দরকার এই জায়গায়। আপনার কাছ থেকে জানি যে অন্যতম বড় আয়ের উৎসটা কি এখানকার মানুষের? কৃষি আবাদ বেশি, সবচেয়ে বেশি, আর কিছু ধরনের ধান চালের ব্যবসা করে, অন্য কিছু ব্যবসা বাণিজ্য করে, আর এই কৃষি ব্যবসায় বেশি। আপনাদের ওই কৃষিকাজের সহায়তার জন্য আর কি কি জিনিস দরকার? ওই কৃষিকাজের যদি সরকারে যদি কৃষকদেরকে যদি একটু ফ্যাসিলিটি দিত, সুযোগ সুবিধা দিত, সার, বিষ ইত্যাদি ইত্যাদি। সার, বিষ দরকার আমার কৃষকের। হ্যাঁ, এগুলো তো আমার কোনো আগে দিছে, অহন দেয় না। এবার আমরা পাইনি, আমরাই পাইনি। এবার যে ভোট হবে সেখানে 2টা ব্যালটে আপনারা ভোট দিবেন, সেটি নিয়ে কিছু জানেন? না, এখন পর্যন্ত এটা আমি শুনিনি আর কি। একটা গণভোট হবে জীবনে, এর আগে তো আপনাদের গণভোট দেওয়ার কথা। না, দেই নাই, গণভোট দেই নাই। হ্যাঁ না ভোট ছিল। হানা ভোটের অভিজ্ঞতা একটু আপনার কাছ থেকে জানি। আমার তো মনে নাই, আমরা ওই যে হ্যাঁ না এইটা আমরা ওই তো মেলা দিন হয়েছে, তো মনে নাই। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার কি দরকার, কি দরকার না, কি মনে হয়? সংস্কারের তো দরকারই, দেশের সংস্কার এখন ভালো। সংস্কার হলে কি হবে? ভালো মানে ভালো, তারা নেতা যে হবে, সংস্কার হয়ে গেলে মনে করেন তারা দেশের জন্য কাজ করবে, ভালো নেতা আসবে দেশে, ভালো কাজ করব। ভোটের সময় অভিযোগ এসছে প্রশাসন কোনো একটা দলের হয়ে, যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে কাজ করেছে। এবার আপনার দৃষ্টিতে কেমন, যে এবার কি প্রভাবশালীদের পক্ষে কাজ করবে বলে আপনি মনে করেন নাকি? ওই রকম আমরা ভাবছি না যে প্রশাসনিক, হ্যাঁ, তবে কিছুটা ক্ষেত্র প্রযোজ্য হইতে পারে যে মানুষ কি বলে, এই এলাকার মানুষ সবাই শান্তিপ্রিয় মানুষ, এখানে সুষ্ঠুভাবে নির্বাচন চাক, এটাই এই দেশের এই অত্র এলাকার জনগণের প্রত্যাশা। সকল জনপ্রতিনিধির কাছেই সাধারণ মানুষের প্রত্যাশা এলাকার সড়ক উন্নয়ন, এলাকার পড়াশোনা এবং স্বাস্থ্যগত সমস্যার সমাধান করুক, তিনি যেই হন না কেন। সামনে নির্বাচনকে ঘিরেও সেই একই প্রত্যাশা এবং সুষ্ঠু একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা এই এলাকার মানুষের। আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো আসনে আবার অন্য কোনো মানুষের মতামত জানবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় জানাচ্ছি আমি রাসেল আহমেদ।